নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির 3য় ভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ধনু রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার ভোর 4:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। একটা অনুকূল সময় এই সময় থাকতে দেখা যাচ্ছে। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। বুধবার ভোর 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির 4র্থ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। জাতকের মানসিক স্থিতির সাথে সাথে এই সময় নিজের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির 5ম ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ রবিবার প্রায় সকাল 8টার আগে পর্যন্ত তাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, কোল্ড কফ, হাই বিপি সংক্রান্ত সমস্যা, হার্টের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।